একটু রোমান্টিক হতে গেছিলাম, পরে দেখি মা উল্টা দিক করে ভিডিও করছি। যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর অনেক দিন পর ব্লগ ভিডিও আপলোড করতেছি। কথা হইলো যে এটা এখন ট্রেন্ডিংয়ে আছে, যদিও আমি এগুলো ফলো করি না, কারণ আমি ঠিকমতো ভিডিওই আপলোড করি না। তো মনে হইলো যে আসলে এটা নিয়ে শয়তানি করা যাবে, কারণ বাসায় অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। তো যাই হোক, আমি একটা সুই আর বোতল নিয়ে বসে পড়ছিলাম ফোঁটা করার জন্য। যদিও আমার ধৈর্য কম, তাই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। এই জন্য ইচ্ছা মতো মারতেছিলাম, যে ফোঁটা হওয়া নিয়ে কথা। এরপর আমাকে আরেকজন জিজ্ঞাসা যে তুমি ওখানে বসে বোতলে কি করো। আমি বললাম বোতল ফোঁটা করি। এরপরে দেখি যে মোটামুটি হয়ে গেছে, যে পানি বের হবে কিনা ট্রাই করতেছিলাম আর কি। যদিও পানি নাই, তো এবার দেখা যাবে আসলে পানি দিলে কেমন হয়। যদিও আপনারা শুরুতেই দেখে ফেলছেন যে আমরা বোতলের পানি দিয়ে ভিডিও করে ফেলছি, তবে বাকি ভিডিওগুলো তো দেখেনি। দেখেন কি অবস্থা এই বোতল নিয়ে, কতজন মিলে যে আমরা এই ভিডিও করছি, মজা করছি। মজার ব্যাপার হলো যে ভিডিও আমার করার কথা ছিল, কিন্তু আমার ভিডিও এখনো হয়নি, তাদের ভিডিও করা এখনো শেষই হয়নি। মানে বোতল ফুটা পায়ে ঝর্ণার মতো পানি পড়তেছে, আর সবাই একে একে আসতেছে। আর এই দেখেন পানি পড়তেছে না, তবুও সে পাগলির মতো ঘুরতেছে। যাই হোক, যদিও আমি তাকে ভালোবেসে পাগলিই বলে ডাকি। তবে কুচি বাচ্চাগুলো আমাকে বেশ সময় দেয়, মানে শয়তানি করে, যদিও আমি অনেক রাগ দেখাই। আর এই যে আমাদের বাসার সবচেয়ে ক্ষুদে সদস্য, যে কিনা ঘুমাইছিল, তাই তারে ঘুম থেকে উঠানোর পর আমি বলছি চলো তুমি আমি এবার করব। তো ক্যামেরাম্যান হিসাবে ছিল আমার বর, যে কিনা ভিডিও করে দিছিল। আর এই যে আমি পুচি ভীষণ খুশি, তারে নিয়ে আমি ভিডিও করতেছি আর এরকম করে পানি দিচ্ছি, গায়ে পড়তেছিল। আর এদিকে তাল গাছ থেকে তাল পড়ছে, আর এত বৃষ্টি হয়েছে যে বাড়ির সামনে পর্যন্ত পানি চলে আসছে, আর জায়গাটা এত নোংরা হয়ে গেছে। তারপরেও সে তাল কুড়োতে গেছে। যাই হোক, এগুলো কিন্তু গ্রামে খুব ভালোই লাগে। এখন আমরা বাসায় যাচ্ছি, আমাদের ভেজাভেজি শেষ, আর পুচিকেও ভেজায় ফেলছি, এরে বেশিক্ষণ ভেজায় রাখা যাবে না।